একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, তোমরা কি জানো জাহান্নামের নিচের স্তর কার জন্য প্রস্তুত? সাহাবীরা নিশ্চুপ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ নামিয়ে বললেন, মুনাফিকদের জন্য। জাহান্নামের 7টি স্তরের প্রতিটা স্তর সেই সব মানুষের জন্য প্রস্তুত যারা দুনিয়ার ধোঁকায় পড়ে চিরশাস্তির পথে হাঁটে। আজকের এই ভিডিওতে আমরা জানব জাহান্নামের 7টি স্তর, প্রতিটি স্তরে কারা যাবে আর আমাদের কি করা উচিত যাতে একটিতেও না যায়। জাহান্নামের ভয়াবহতা কুরআনে আছে, সূরা আন-নিসা। নিশ্চয়ই যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে আমি তাদের জাহান্নামের আগুনে পোড়াব। যতবারই তাদের চামড়া পুড়ে যাবে আমি তা আবার নতুন করে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করে। জাহান্নাম শুধু আগুনের নাম নয়, এটা এমন এক স্থান যেখানে আগুন বলবে, আরও দাও, আমি তৃষ্ণার্ত। জাহান্নামের 7টি স্তর। 1 নম্বর স্তর জাহান্নাম। এটা মুসলিম পাপীদের জন্য যাদের গুনাহ বেশি কিন্তু ঈমান ছিল। এটি সবচেয়ে হালকা স্তর। অনেকে শেষ পর্যন্ত মুক্তি পাবে আল্লাহর দয়ায়। যার হৃদয়ে এক দানার সমান ঈমান থাকবে সে একদিন জাহান্নাম থেকে বের হবে। 2 নম্বর স্তর লাজা কাদের জন্য। কাফের, অহংকারী ও ধনবাদী লোক যারা গরিবকে তুচ্ছ করত। সূরা মারিজে আল্লাহ বলেন, লাজা আগুনে তারা যাবে যারা সম্পদ জমিয়ে রাখে। 3 নম্বর স্তর উত্তমা। এটা মুনাফিক, মিথ্যাবাদী ও পরনিন্দাকারীর জন্য। সূরা হুমাজা বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা পেছনে নিন্দা করে, উত্তমা আগুনে তারা যাবে। 4 নম্বর স্তর সায়ের। এটা তাদের জন্য যারা জাদুকর, জাদুতে বিশ্বাসী ও গোপনে কুফরি কাজ করে। কোরআনে হারুত মারুত কাহিনীতে বলা হয়েছে, যে এই জাদু শিখল সে জান্নাতে থাকবে না। 5 নম্বর স্তর সাকার। নামাজ না পড়া, জাকাত না দেয়া ও আল্লাহকে অস্বীকার করা লোক। সূরা মুদ্দাসসির তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। 6 নম্বর স্তর জাহিম। যারা দুনিয়াকে সবকিছু মনে করে এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, যেমন ফেরাউন, নমরুদ। তারা বলবে, আমরা দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করতাম, তাই তাদের জন্য জাহিম। 7 নম্বর ও সবচেয়ে ভয়ঙ্কর স্তর হাবিয়া মুনাফিক। অন্তরে কুফুর, মুখে ইসলাম। সূরা নিসায় বলেছেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে। এরা মুসলমানের ছদ্মবেশে দুনিয়ায় চলেছে, কিন্তু অন্তরে ছিল বিশ্বাসঘাতকতা। এই স্তরের আগুন সবচেয়ে ভয়ঙ্কর, যেখানে আর কোনো মুক্তি নেই। নিজেকে রক্ষা করার উপায় তাওবা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা যারা গুনাহ করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নামাজ প্রতিষ্ঠা। নামাজ না থাকলে সবচেয়ে নিরাপদ মুসলিমও ঝুঁকির মধ্যে। সঠিক আকীদা রাখা, তাওহীদের উপর মজবুত থাকা, রিয়াকারি না করা, মানবতার প্রতি দায়িত্ব, পরনিন্দা, হিংসা, অহংকার এসব ছেড়ে দিন। প্রতিটি স্তরের আগুন তোমাকে আমারে ডাকছে না। তুমি যদি আজ সিজদায় ফিরে যাও, তাহলে হাবিয়া তোমার জন্য হবে না, সাকার তোমার দিকে আগাবে না। তাওবা করো, ফিরে এসো, কারণ জান্নাত এখনো তোমার অপেক্ষায়। বন্ধুরা, এই ভিডিও যদি তোমার অন্তর স্পর্শ করে তাহলে অন্যদেরও জানাও। জান্নাতের পথ দেখানোই সবচেয়ে বড় দান। লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে হুদাপাতের সাথেই থাকো।